রাধে রাধে বন্ধুরা, আজ আমরা এমন এক যাত্রায় বেরোব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে থমকে নাড়াই, হতাশ হয়ে পড়ি, মনে হয় চারপাশটা যেন অন্ধকার। কিন্তু মনে রাখবেন, আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন অর্জুন ঠিক একইভাবে ভেঙে পড়েছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও আমাদের জন্য সমানভাবে কার্যকরী। আজ ঔরদ্বীপে আমরা গীতার সেই গূঢ় রহস্যগুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝেও শান্ত থাকা যায়। আপনারা যারা আজ খুব দুশ্চিন্তায় আছেন বা মনে হচ্ছে জীবনটা থমকে গেছে, এই ভিডিওটি শেষ অবধি দেখুন। কথা দিচ্ছি, ভিডিও শেষে আপনার মনের সব মেঘ কেটে যাবে। তো চলুন ভক্তি ভরে একবার জপ করি, রাধে রাধে। আমাদের জীবনের সবথেকে বড় ভয় হলো মৃত্যু, কিন্তু গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন মৃত্যু আসলে একটা বিভ্রম, আত্মা অবিনশ্বর। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা কোনো প্রিয়জনকে হারালে এত কষ্ট পাই? কারণ আমরা শরীরের সাথে মায়ার বাঁধনে জড়িয়ে যাই। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে আমাদের প্রিয় মানুষটি আসলে শেষ হয়ে যায়নি, সে কেবল তার পোশাক বদলেছে, তবে শোক অনেকটা কমে যায়। এটা ঠিক তেমনই যেমন আপনার বন্ধু এক শহর থেকে অন্য শহরে চলে গেলে আপনি তাকে মিস করেন, কিন্তু জানেন যে সে কোথাও না কোথাও আছে। আত্মার এই চিরন্তন সত্যকে মনে রাখলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি এই নশ্বর শরীরের চেয়েও অনেক বেশি কিছু। এই গভীর সত্যটি অনুভব করতে পারলে আপনার ভেতর থেকে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। প্রেম সে বলো, রাধে রাধে। বন্ধুরা, আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন এত অন্যায় হয়? শ্রীকৃষ্ণ গীতায় কর্ম নিয়ে খুব পরিষ্কার কথা বলেছেন। কর্ম হলো সেই বীজের মতো যা আমরা বপন করি। কোনো বীজ থেকে সাথে সাথে গাছ হয়, আবার কোনোটা হতে সময় লাগে। আমাদের বর্তমান জীবনটা হলো আমাদের অতীত এবং বর্তমানের কর্মের এক বিশাল যোগফল। ধরুন, আপনি একটা ব্যাংকে টাকা জমা রেখেছেন, সেই টাকা যখন আপনি তুলতে যান তখন সেটা আপনারই জমানো টাকা। ঠিক তেমনি আমরা এই জীবনে যে সুখ বা দুঃখ পাই তার একটা বড় অংশ আমাদের নিজেদেরই কর্মফল। ঈশ্বর কাউকে কষ্ট দেন না, তিনি কেবল আমাদের কর্মের সাক্ষী থাকেন। তাই আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, হতাশ হবেন না। আজ আপনি যে ভালো কাজগুলো করছেন সেগুলো আপনার আগামীর জন্য এক সুন্দর ভবিষ্যৎ তৈরি করছে। ধৈর্য ধরুন, কারণ কৃষ্ণের বিচার ব্যবস্থায় কোনো ভুল হয় না। আর এই বিশ্বাস নিয়ে একবার মনে মনে বলুন, জয় শ্রীকৃষ্ণ। আমাদের ধ্বংসের সবথেকে বড় কারণ হল ক্রোধ বা রাগ। গীতায় বলা হয়েছে, রাগ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষ এমন সব কাজ করে ফেলে যা তার সারা জীবনের অর্জনকে ধ্বংস করে দিতে পারে। রাগ হলো এমন একটা জ্বলন্ত কয়লা যা আপনি অন্যের দিকে ছুঁড়তে চান, কিন্তু সেটা আসলে আপনার নিজের হাতই আগে পুড়িয়ে দেয়। আবার অহংকার হলো সেই দেয়াল যা আমাদের সত্য থেকে দূরে রাখে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, নিজেকে বড় ভাবা বা অন্যদের ছোট করা আসলে আমাদের দুর্বলতার লক্ষণ। যখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমাদের যা কিছু আছে, আমাদের বুদ্ধি, রূপ, সম্পদ সবটাই ঈশ্বরের দেওয়া উপহার, তখন অহংকার আপনা আপনি ধুয়ে যায়। তাই যখনই রাগ আসবে, একবার দীর্ঘশ্বাস নিন এবং ভাবুন যে এই মুহূর্তটি চিরস্থায়ী নয়। নিজেকে শান্ত রাখুন, কারণ শান্ত মনের অধিকারীকে স্বয়ং কৃষ্ণ পথ দেখান। মনের সব কালিমা মুছে দিয়ে একবার ভক্তি ভরে বলুন, রাধে রাধে। আমরা অনেক সময় বলি, আমি এত কষ্ট করছি কিন্তু কিছুই পাচ্ছি না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল তোমার কাজে, ফলের ওপর নয়। এটা শুনতে একটু কঠিন মনে হলেও এটাই পরম সত্য। ধরুন, আপনি একটা বাগান করছেন, আপনার কাজ হলো গাছে জল দেওয়া, সার দেওয়া এবং যত্ন নেওয়া। কিন্তু ফুল কবে ফুটবে বা ঝড় এসে গাছটি নষ্ট করে দেবে কিনা সেটা আপনার হাতে নেই। আপনি যদি সারাক্ষণ ফুলের কথা ভেবে দুশ্চিন্তা করেন, তবে আপনি গাছের যত্ন নিতে ভুলে যাবেন। ঠিক একইভাবে আমরা যখন ফলের চিন্তা ছেড়ে নিজের কাজের উপর 100% ফোকাস করি, তখন কাজের মান বেড়ে যায় এবং ফলও অনেক ভালো হয়। ফলের আশা ত্যাগ করা মানে কাজ ছেড়ে দেওয়া নয়,
বরং কাজের সাথে ইমোশনালি এমনভাবে না জড়িয়ে পড়া যাতে ফল খারাপ হলে আপনি ভেঙে পড়েন। মনে রাখবেন, আপনার চেষ্টাটাই আপনার পরিচয়, ফল নয়। এই মহান শিক্ষাটি মনে ধারণ করে একবার জোরে বলুন, রাধে রাধে। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা একটা খুব স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন আমরা খুব একা অনুভব করি, মনে হয় কেউ আমাদের পাশে নেই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় কথা দিয়েছেন, সর্বধর্মানা পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ। অর্থাৎ তুমি সব চিন্তা ছেড়ে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সব পাপ ও দুঃখ থেকে মুক্ত করব। শরণাগতি মানে এই নয় যে আপনি অলস হয়ে বসে থাকবেন। এর মানে হলো আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন এবং তারপর ফলাফলটা কৃষ্ণের চরণে সঁপে দেবেন। যেমন একটি ছোট শিশু যখন তার বাবার হাত ধরে থাকে, তখন সে নিশ্চিন্তে ভিড়ের মাঝেও হেঁটে যেতে পারে, কারণ সে জানে তার বাবা তাকে পড়ে যেতে দেবে না। আমাদেরও ঠিক সেই বিশ্বাসটা রাখা দরকার। ভগবানকে আপনার বন্ধু, আপনার অভিভাবক বা আপনার প্রিয়জন হিসেবে ভাবুন। তাকে সব মনের কথা খুলে বলুন, দেখবেন আপনার হৃদয়ের বোঝা হালকা হয়ে যাবে। এই পরম আশ্রয়ের কথা ভেবে একবার আনন্দ অশ্রু নিয়ে বলুন, রাধে রাধে। বন্ধুরা, গীতা কোনো প্রাচীন কাহিনী নয়, এটি আমাদের প্রতিদিনের সংগ্রামের সমাধান। জীবনের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণ আমাদের পথ দেখাচ্ছেন, শুধু আমাদের দেখার চোখ থাকা দরকার। আজকের এই 5টি লেসন যদি আপনি আপনার জীবনে সামান্যতম প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন চারপাশের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। অরুদীপের উদ্দেশ্যই হল আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসা। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনার জীবনের কোনো গল্প যদি শেয়ার করতে চান, তবে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়াও কিন্তু এক প্রকার পুণ্যকর্ম। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং সর্বদা স্মরণে রাখবেন যে কৃষ্ণ আপনার সাথেই আছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই মিলে প্রেম সে বলো, রাধে রাধে।